আসসালামু আলাইকুম। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আলমাস। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বিজনেস ম্যাথ সাবজেক্ট এর চ্যাপ্টার 1 নাম্বার সিস্টেমের চতুর্থ ক্লাসটি করব। আর এই ক্লাসে আমরা বর্গমূল বিষয়ের কয়েকটি অঙ্ক করব এবং ঘনমূলের অঙ্কগুলি করব ইনশাআল্লাহ। তো চলুন দেখি আমরা প্রথম যে ১ নং অঙ্কটা ছিল কি ছিল 6 + 8 √(-1) এর বর্গমূল নির্ণয় করো। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ২০০৯ সালের প্রশ্ন, ২০১১ সালের প্রশ্ন এবং মার্কেটিং ডিপার্টমেন্ট ২০১৬ সালের প্রশ্ন। তো এই অঙ্কটা যদি আমাদের সমাধান করতে হয় খেয়াল করবেন, প্রথম সংখ্যাটা হচ্ছে 6, পরের সংখ্যাটা হচ্ছে 8। তার মানে প্রথম সংখ্যাটা ছোট এবং মাঝেরটা বা শেষেরটা হচ্ছে বড়। এটা আগের যে ৩ নং অধ্যায় ৩ নং ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ওইটার মতো সেম ভাবে হবে না। এটা একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক হবে এবং এটা সি পার্টের একটা অঙ্ক। তো ধরেন যদি অঙ্কটা সমাধান করতে হয় প্রথমে যা করতে হবে তা হচ্ছে 6 + 8 √(-1) এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো এখন ধরি অথবা মনে করি 6 + 8 √(-1) এর বর্গমূল করতে হলে তো √() দিতে হবে, সমান হচ্ছে a + ib। এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এটার বর্গমূল করলে রেজাল্ট হবে a + ib। এখন কি হবে, এই √(টা তোলার জন্য এই পাশে বর্গ করে নিতে হবে, যেটা ছিল 6 + 8। এখন -1 রুট সমান হচ্ছে শুধু i, এর উপরে আমরা স্কোয়ার করব ইকুয়াল টু a + ib, এর উপরেও স্কোয়ার করব। এটা কি করা হয়েছে, বর্গ করে, বাই কিউবিং বোথ সাইড, দুই পাশে কি করা হয়েছে, বর্গ করা হয়েছে। তো এখন পরের লাইনের যে কাজটা হবে রুটে এবং স্কোয়ারে কাটা যাবে, থাকবে 6 + 8i, এই সমান হচ্ছে সমান এখানে a + b হোল স্কোয়ার সমান সূত্র ভাঙবেন, কি হবে a স্কোয়ার + 2a হচ্ছে a আর b হচ্ছে ib + b স্কোয়ার, মানে কি ib এর উপরে হোল স্কোয়ার। এখন এটা যা আছে 6 + 8i ইকুয়াল টু এর স্কোয়ার হচ্ছে a স্কোয়ার, এ প্লাস হচ্ছে প্লাস 2, এ ছিল এ, এখানে আই ছিল আই আর বি ছিল বি, এ প্লাস হচ্ছে প্লাস, আই এর স্কোয়ার হবে আই স্কোয়ার আর বি এর স্কোয়ার হবে কি বি স্কোয়ার। এখন যদি খেয়াল করেন এই 6 + 8i হচ্ছে 6 + 8i ইকুয়াল টু এই এ স্কোয়ার ছিল এ স্কোয়ার, এ প্লাস 2ai b, এটা লিখলেন, এ প্লাস হচ্ছে প্লাস, আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাসের 1 লিখবেন, এটা মান বসানো হলো আই স্কোয়ার সমান -1 আর বি স্কোয়ার ছিল বি স্কোয়ার। এখন সমান চিহ্ন আগে যা ছিল 6 + 8i ইকুয়াল টু কি আছে a স্কোয়ার + 2aib, a স্কোয়ার + 2aib। এখন দেখেন কি আছে, প্লাসের জন্য মাইনাসটাকে গুণ করলে মাইনাস হবে, বি স্কোয়ার একে বি স্কোয়ার হবে -b স্কোয়ার। এখন আমরা যা করব যদি খেয়াল করেন সমান চিহ্নে আগে আই যুক্ত একটা সংখ্যা আছে এবং সমান চিহ্নের পরেও আই যুক্ত একটা সংখ্যা আছে, যেগুলি আই যুক্ত সেগুলি হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা এবং যাদের সাথে আই নাই সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তার মানে এখন যদি আমরা কি করি, এই দুই পাশ থেকে বাস্তব সংখ্যা সমান বাস্তব সংখ্যা ধরি আর কাল্পনিক সংখ্যা সমান কাল্পনিক সংখ্যা ধরে নিই, তাহলে আমাদের সমীকরণ তৈরি করা হয়ে যাবে। সুতরাং a স্কোয়ার - b স্কোয়ার সমান ধরতে পারি আমরা a স্কোয়ার - b স্কোয়ার সমান কি ধরতে পারি, a স্কোয়ার - b স্কোয়ার, দুইটা হচ্ছে বাস্তব সংখ্যা ছিল, সমান হচ্ছে 6, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা আমরা ধরে নিলাম সমীকরণ নম্বর 1। আর এই 2aib সমান হচ্ছে 8i, এই কাল্পনিকটা সমান হচ্ছে এই কাল্পনিকটা ধরে নিলাম। তো সমান চিহ্নের পরেরটা আমরা আগে লিখে রাখছি আর সমান চিহ্নের পরেরটা আগেরটা পরে লিখে রাখছি শুধুমাত্র সাজিয়ে ফেলার স্বার্থে। তো এখন এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে, আই এবং আইটা আমরা বাদ দিয়ে দিলাম,
আই এবং আই বাদ কি থাকলো 2ab সমান হচ্ছে 8। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2 ধরে নিলাম। এখন এখানে দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান আছে কত 6। এখন এখান থেকে আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের করে নিতে পারি সূত্রে প্রয়োগ করে, তাহলে আমরা হয়তো অঙ্কটা খুব সহজে করে নিতে পারবো এবং অঙ্কটা ছোট হয়ে যাবে। তো আমরা জানি উই নো, যারা ইংলিশে করবেন ফার্স্ট ইয়ারে থাকবেন তাদের জন্য উই নো লিখবেন। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 6 বের হয়েছে, তো a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, ধরেন এটা a আর এটা b, এটা ধরলাম a মাইনাস b সমান হচ্ছে 6 বের হয়েছে। তো এখানে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে সূত্র কি হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে একটা সূত্র, যে কি সূত্র a স্কয়ার মাইনাস b, সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার না, a মাইনাস b হোল স্কয়ার সমান সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। যখন হোল স্কয়ার সমান হোল স্কয়ার লিখবেন এবং চিহ্নটা চেঞ্জ করবেন তখন 4 লিখতে হবে। আবার একইভাবে a প্লাস b হোল স্কয়ার সমান যদি আবার a মাইনাস b হোল স্কয়ার লেখেন, মানে হোল স্কয়ার সমান হোল স্কয়ার লিখলেন চিহ্নটা পরিবর্তন হয়েছে, তখন বাইরে হচ্ছে 4 লিখতে হবে 4ab। তো এখানে যেহেতু স্কয়ার ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার প্লাস 4a স্কয়ার b স্কয়ার। এখন যদি খেয়াল করেন a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সূত্র মান আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে 6, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে 6 লিখলাম, এর উপর স্কয়ার ছিল স্কয়ার, এই প্লাস হচ্ছে প্লাস 4 কে যদি আমরা ভাঙি 2ab। আচ্ছা এখানে আমরা এই মানটা সরাসরি না বসে আমরা আরেকটা লাইনের কাজ করে নিই। এটা যা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর উপরে হোল স্কয়ার, এই প্লাস হচ্ছে প্লাস 2ab এর উপরে হোল স্কয়ার লিখলাম, 2 এর বর্গ হচ্ছে 4, a এর বর্গ হবে a স্কয়ার, b এর বর্গ হবে b স্কয়ার। এখন খেয়াল করেন a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে 6, এর পরিবর্তে 6 লিখবেন, এরপর স্কয়ার ছিল স্কয়ার, এই প্লাস হচ্ছে প্লাস 2ab সমান হচ্ছে 8, এটার পরিবর্তে মান লিখলেন 8, এরপর হোল স্কয়ার ছিল হোল স্কয়ার। এখন সমান কি ছিল 6 এর স্কয়ার 6 গুণ 6 সমান হচ্ছে 36 হবে, তারপর আছে প্লাস 8 এর স্কয়ার প্লাস 8 এর স্কয়ার 8 গুণ 8 8 8 64 হবে, বা 64 যোগ 36 সমান হচ্ছে 100। সুতরাং কোনটা সমান বের হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার সমান হচ্ছে 100 বের হয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার সমান হচ্ছে 100 বের হয়েছে, বা a স্কয়ার প্লাস b স্কয়ার যদি রাখি এখানে স্কয়ার বাদ দিলে ওই পাশে রুট ওভার হয়ে যাবে রুট ওভার 100, বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 100 রুট ওভার যদি ভাঙেন হবে 10। এটা হচ্ছে সমীকরণ নম্বর কত 3। এখন যদি খেয়াল করেন এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 6 একটা সমীকরণ 1, আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 10 এটা হচ্ছে সমীকরণ নম্বর 3। তো 1 নং ও 3 নং সমীকরণ একবার যোগ করেন, 3 নং সমীকরণ যোগ করে পাই 1 নং ও 3 নং সমীকরণ যোগ করে পাই কি পাই। 1 নং হচ্ছে কি দিয়ে ছিল 1 নং সমীকরণ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 6, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 6, আর 2 নং সমীকরণ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 10। এখন দুটো একসাথে যোগ করলে মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার, এটা এবং এটা কাটা যাবে, থাকবে 2a স্কয়ার সমান 10 যোগ 6 সমান হচ্ছে 16, বা a স্কয়ার যদি রাখি 2 তো গুণে ছিল সমান চিহ্ন পড়ে গেলে 16 থাকবে উপরে আর 2 যাবে ভাগের নিচে, বা a স্কয়ার সমান হচ্ছে 8,
এখান থেকে যদি স্কোয়ারটা বাদ দিয়ে দিই ওইদিকে হবে √8। তো এর সামনে প্লাস মাইনাস দিয়ে দিবেন, প্লাস মাইনাস √8। এখন আবার 1 নং আর 3 নং তো আমরা একবার যোগ করলাম, আবার 3 নং যেহেতু বড় 10, 3 নং থেকে 1 নংটা বিয়োগ করে দিই। 3 নং থেকে আবার 3 নং থেকে 1 নং বিয়োগ করে পাই, 3 নং হতে 1 নং বিয়োগ করে পাই। বিয়োগ করে পাই কি পাই? 3 নং ছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে 10, আর 1 নং ছিল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 6। এখন যদি আমরা বিয়োগ করতে যাই তাহলে নিচের লাইনের চিহ্নটা পরিবর্তন করে নিতে হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। কারণ প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কাটা থাকলো 2b স্কোয়ার সমান 10 বিয়োগ 6 সমান হচ্ছে 4, বা বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 থাকবে উপরে, 2 যাবে ভাগের নিচে, বা বি ইকুয়াল টু 4কে 2 দিয়ে ভাগ করবেন, বি স্কোয়ার ইকুয়াল টু 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, বা বি ইকুয়াল টু এখানে স্কোয়ার বাদ দিলে ওখানে প্লাস মাইনাস √ওভার আসবে 2। সুতরাং নির্ণয় বর্গমূল। এখন এ ও বি এর মান 1 নং এ বসিয়ে পাই। এ ও বি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। আচ্ছা 1 নং সমীকরণ তো নাই, তো 1 নং সমীকরণ যদি না থাকে আমরা এটা না লিখে সুতরাং লিখতে পারি। মান তো পেয়ে গেলাম আমরা। সুতরাং দেখেন কি ছিল, আমরা যে প্রথমে লিখছিলাম যে √6 প্লাস 8 √-1, 8 √-1 সমান হচ্ছে কি লিখেছিলাম, a প্লাস আই বি ইকুয়াল টু এ সমান আমরা মান পেয়েছি। এ সমান কত? এ সমান হচ্ছে এ সমান প্লাস মাইনাস √8, প্লাস মাইনাস √8, এ প্লাস হচ্ছে প্লাস আই, বি সমান হচ্ছে কত দেখেন, বি সমান হচ্ছে প্লাস মাইনাস √2, প্লাস মাইনাস √2, আর এটা হচ্ছে √8 ছিল। এটা হচ্ছে নির্ণয় বর্গমূল, প্লাস মাইনাস √8 প্লাস আই ইন্টু √2, এই হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দ্বিতীয় অঙ্কটি করব। তো দ্বিতীয় অঙ্কটা কি ছিল, 7 - 30 √-2 এর বর্গমূল নির্ণয় করো। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2013 সালের প্রশ্ন এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2016 সালের প্রশ্ন। এটা যদি বর্গমূল বের করতে হয়, মনে করি 7 - 30 √-2 এর বর্গমূল, বর্গমূল সমান হচ্ছে কত, a প্লাস আই বি, বা এখন এই √ওভার হচ্ছে √ওভার 7 ছিল 7 - 30 √ওভার -2 ছিল, এখানে -1 কমন নেন, ইন্টু 2, 1 × 2 ইকুয়াল টু a প্লাস আই বি, বা এখন যদি দেখেন -1 সমান হচ্ছে কত হবে, 7 - 30 এই √ওভার হচ্ছে √ওভার -1 সমান হচ্ছে প্লাসের আই স্কোয়ার ইন্টু এ 2 ছিল 2 ইকুয়াল টু a প্লাস আই বি, বা যদি খেয়াল করেন √ওভার ছিল √ওভার, এ 7 হচ্ছে 7 - 30 আই, √ এবং স্কোয়ার কাটা থাকবে আই, আর √2 ছিল √2 ইকুয়াল টু হচ্ছে a প্লাস আই বি। এখন এই √ওভারটা তুলতে হবে, √ওভার তুলতে হলে দুই পাশে বর্গ করে দিবেন, 7 - 30 আই √2 এর উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস আই বি এর উপরে হোল স্কোয়ার। এখন √ এবং স্কোয়ারের কাটা কি থাকবে, 7 - 30 আই
টু ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ আই বি প্লাস বি স্কোয়ার আই এর স্কোয়ার এবং বি এর স্কোয়ার। এখন যদি আমরা কি করি আই স্কোয়ার মান বসে দিই, সমান চিহ্ন আগে যা ছিল বা কি ছিল 7 মাইনাস 30 আই রুট টু 7 মাইনাস 30 আই রুট টু ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ আই বি প্লাস আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাসের 1 আর বি স্কোয়ার ছিল সাথে বি স্কোয়ার, বা এখানে যা আছে 7 মাইনাস 30 আই রুট টু ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ আই বি, এই প্লাস দিয়ে মাইনাস কে গুণ করলে মাইনাস হবে, বি স্কোয়ার একে বি স্কোয়ার হবে। বা এখন দেখেন এখানে আই আছে এখানে আছে, এই দুইটা হচ্ছে কাল্পনিক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে বাস্তব, এই 7 হচ্ছে বাস্তব। সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বাস্তবটার সঙ্গে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এই 7 ধরবো আমরা, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। আর টু এ আই বি, টু এ আই বি সমান হচ্ছে এই 30 মাইনাসের 30 আই রুট টু, বা এই আইটা এবং এই আইটা আমরা বাদ দেব, বাদ দিলে থাকবে টু এ বি ইকুয়াল টু মাইনাস 30 রুট টু, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এখন এখানে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান আছে, আমরা কৌশলে মানে সূত্র প্রয়োগের মাধ্যমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করে নেব। আমরা জানি সেম 1 নং অঙ্কটার মধ্যে করে নেবেন, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4 এ হচ্ছে স্কোয়ার আর বি হচ্ছে, এখন এটা যা ছিল সমান হচ্ছে সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এ প্লাস হচ্ছে প্লাস টু এ বি এর উপর আমরা হোল স্কোয়ার লিখলাম, 2 এর বর্গ হচ্ছে 4, এর বর্গ হবে এ স্কোয়ার, বি এর বর্গ হবে বি স্কোয়ার। এখন যদি আমরা কি করি মান বসাই, মানটা বসান কি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 7, এর পরিবর্তে 7 লিখবেন, 7 হোল স্কোয়ার, তারপর কি ছিল প্লাস প্লাস টু এ বি, এই টু এ বি সমান হচ্ছে টু এ বি সমান মাইনাস 30 রুট টু, মাইনাস 30 রুট টু এর উপরে হোল স্কোয়ার, এটা হচ্ছে মান বসালেন, এটাও মান বসালেন। এখন দেখেন 7 আছে দুইটা, 7 লিখবেন দুইবার, 7 দুইটা মাঝে আছে গুণ, সমান হচ্ছে 7 7 49 হবে, আর 30 এর স্কোয়ার ভাঙলে 30 গুণ 30 সমান হচ্ছে 900, 30 গুণ 30 সমান 900, আর রুট এবং স্কোয়ার কাটা থাকবে 2, 900 গুণ 2 সমান হচ্ছে 1800 হবে। তো 7 স্কোয়ার ভাঙলে 49 প্লাস এই মাইনাসের উপর পাওয়ারটা যদি জোর থাকে মাইনাসটা প্লাস হয়ে যায়, 30 এর বর্গ হচ্ছে 900 হবে, রুট এবং স্কোয়ার কাটা যাবে থাকবে 2, যেহেতু 900 এবং 2 এর মাঝে গুণ চিহ্ন থাকবে 1800 হবে, 1800 বা 1800 যোগ 49 কত হবে 1849, এটা কার সমান বের হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান হচ্ছে 1849, বা এখান থেকে যদি স্কোয়ারটা বাদ দিয়ে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1849 উপর কি হবে রুট ওভার হবে 1849 রুট, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান রুট ওভার ভাঙেন, তো এ স্কোয়ার এটা রুট ওভার যদি ভাঙেন কত হবে 1849 রুট সমান হচ্ছে 43 হবে 43, এটা হচ্ছে সমীকরণ নম্বর ধরে নিলাম আমরা 3। এখন সেম ভাবে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান আছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান আছে, সেম ভাবে আমরা কি করব 1 নং আর 3 নংটা যোগ করে দিব, 1 নং ও 3 নং যোগ করে পাই
যোগ করে পাই, কি পাই? এক নংটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 7। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 7। আর 3 নংটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 43। এবং যোগ করলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা থাকবে 2 এ স্কোয়ার ইকুয়াল টু 7। 7 প্লাস 43 সমান হচ্ছে 50। বাট এ স্কোয়ার যদি রাখি, এ স্কোয়ার যদি রাখেন, এ স্কোয়ার ইকুয়াল টু 50 থাকবে উপরে, আর 2 যেহেতু গুণের ছিল সমান চিহ্ন করে গেলে ভাগের নিচে, বা এ স্কোয়ার সমান হচ্ছে 25, বা এ ইকুয়াল টু, এখানে স্কোয়ার বাদ দিলে 25 এর উপরে হবে রুট ওভার, বা এ সমান প্লাস মাইনাস 5 হবে। তো এখন আবার 3 নংটা যেহেতু বড় ছিল, এখন 3 নং থেকে 1 নংটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বি এর মান বের করা সম্ভব। আবার 3 নং হতে 1 নং বিয়োগ করে পাই। 3 নং হতে 1 নং বিয়োগ করে পাই, কি পাই? 3 নং ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 43, আর 1 নংটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 7। এখন বিয়োগ করতে হলে নিচে লাইনের চিহ্ন চেঞ্জ করবেন, মাইনাস থাকলে প্লাস, আর এই প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা এবং এটা কাটা, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 2b স্কোয়ার ইকুয়াল টু 43 মাইনাস 7 সমান হচ্ছে 36, বা বি স্কোয়ার যদি রাখি, বি স্কোয়ার ইকুয়াল টু 36 থাকবে উপরে, 2 তো গুণে ছিল সমান চিহ্ন করে গেলে ভাগের নিচে, বা বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 18, বা বি ইকুয়াল টু রুট ওভার 18 হবে, কারণ স্কোয়ার বাদ দিলে ওই পাশে রুট ওভার হয়ে যায়। তো এখন এই বি সমান 18 যদি ভাঙেন 2 ইন্টু 9 হবে, তার মানে কি বি সমান প্লাস মাইনাস 3 এর বর্গ ভাঙলে হবে, সরি 9 এর বর্গ ভাঙলে হবে 3, 2 এর বর্গ হয় না, এই জন্য রুট 2 হবে। সুতরাং যে প্রশ্নটা লিখছিলেন প্রথমে ওইটা লিখবেন। কত ছিল প্রশ্নটা? ছিল 7 মাইনাস 30 রুট ওভার মাইনাস 2। 7 মাইনাস 30 রুট ওভার মাইনাস 2 এর বর্গমূল সমান হচ্ছে এ প্লাস আই বি ছিল। এখন এ সমান হচ্ছে প্লাস মাইনাস 5 প্লাস আই, বি সমান হচ্ছে প্লাস মাইনাস কত 3 রুট 2, 3 রুট 2। এখন এখান থেকে প্লাস মাইনাস কমন নেন, প্লাস মাইনাস কমন থাকলো 5 প্লাস আই 3 রুট 2, আই ইন্টু 3 রুট 2, এই হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল, এই হচ্ছে আনসার। তো আশাবাদী আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন যে অঙ্কটা করবো আমরা সেটা হচ্ছে আই এর ঘনমূল করতে হবে, এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। তো প্রবলেম 3, আই এর ঘনমূল নির্ণয় করো। ঘনমূল মানে হচ্ছে কিউব রুট হবে। তো মনে করি আই এর উপর কিউব রুট সমান হচ্ছে এক্স, এটা হচ্ছে ঘনমূল। আই এর ঘনমূল সমান হচ্ছে এক্স আমরা ধরে নিলাম। বা এখন যদি আমরা এই কিউব রুটটা কাটতে যাই, কিউব রুট আই এর উপরে কি করব, ঘন করে দিব, তাহলে এক্স এর উপরে ঘন করতে হবে। বা এখন কিউব রুট এবং এ কিউবে কাটা যাবে, থাকবে শুধু আই ইকুয়াল টু এ এক্স কিউব, বা এই এক্স কিউবটা সামনে নিয়ে আসেন, এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে শুধু আই। এখন যদি খেয়াল করেন এই এক্স কিউব হচ্ছে এক্স কিউব, প্লাসের আইটা আগে ছিল মাইনাসের আই ইকুয়াল টু থাকবে 0, বা
এক্স কিউব মাইনাস মাইনাস হচ্ছে মাইনাস আই। তো আইটাকে এখানে যেহেতু কিউব আছে আমাদের কিউব আনতে হবে। তো এই মাইনাস হচ্ছে মাইনাস লিখলাম আমরা, মাইনাস লিখলাম। এখন একটা মাইনাসের ওয়ান নেন এবং আই নেন। যদি এখন খেয়াল করেন এটা হচ্ছে মাইনাসের আই, কিন্তু আমরা যদি এখানে মাইনাস ওয়ান কমন নিয়ে নিই কিউব করার জন্য, মাইনাস ওয়ানের জন্য একটা প্লাসের আই স্কোয়ার আসবে, কিন্তু এই মাইনাসের জন্য মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আই একে আই হয়। তো যেহেতু আমাদের এখানে মাইনাসের ছিল, তো এখানে আমরা মাইনাস না লিখে এখানে প্লাস লিখবো। তো প্লাস লিখলে প্লাস মাইনাসে মাইনাস হবে, আই একে আই মানে আগের মতো আই হয়ে যাবে, মাইনাসের আই ইকুয়াল টু জিরো ছিল, ইকুয়াল টু জিরো। বা এই এক্স কিউব হচ্ছে এক্স কিউব, এই প্লাস হচ্ছে প্লাস, মাইনাস ওয়ান সমান হচ্ছে আই স্কোয়ার, প্লাসের আই স্কোয়ার ইন্টু এই আই ছিল আই ইকুয়াল টু জিরো। বা এই এক্স কিউব হচ্ছে এক্স কিউব প্লাস আই স্কোয়ার ইন্টু আই সমান হচ্ছে আইয়ের উপরে কিউব হবে, ইকুয়াল টু হচ্ছে জিরো। এখন এটা যদি আমরা এ ধরি, এটা হচ্ছে বি, এ কিউব প্লাস বি কিউব। আমরা উৎপাদকের একটা সূত্র জানি, এ কিউব প্লাস বি কিউব সমান উৎপাদকের সূত্রটা কি ছিল, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এখানে সেম সূত্রটা প্রয়োগ করব, বলবো এ লিখতে হবে এক্স, বলবো বি লিখতে হবে আই। এক্স কিউব প্লাস আই কিউব সমান হচ্ছে এক্স প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি বলবো লিখতে হবে এক্স আই প্লাস বি স্কোয়ার মানে কি আই এর উপরে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জিরো। হয় এক্স প্লাস আই সমান জিরো, অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস আই স্কোয়ার সমান হচ্ছে কি জিরো হবে। হয় এক্স প্লাস আই ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাসের আই পরে গেলে হবে মাইনাসের আই, প্লাস আইটা সমান পড়ে গেলে কি হয়ে যাবে, মাইনাসের আই হয়ে যাবে। খেয়াল রাখবেন যখন আমরা ঘনমূল নির্ণয় করতে যাব তখন আমাদের অঙ্কে তিনটা মান বের হবে। তো এটা সমান তো একটা মান বের হয়ে গেল, আবার এটা সমান আরেকটা মান বের হবে। এবং অথবা কি ছিল, এটা যা ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস আই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস আই স্কোয়ার সমান হচ্ছে জিরো। বা এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস প্লাস আই স্কোয়ার সমান কত, এই প্লাস আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাসে ওয়ান হবে, ইকুয়াল টু জিরো। এখন এখানে মিডল টার্ম করা কোনোভাবে সম্ভব না। যদি মিডল টার্ম না করতে পারেন, আমরা যখন প্রথম ক্লাসটা করছিলাম 1 নং ক্লাস, ওইখানে এক্স ইকুয়াল টু একটা সূত্র লিখেছিলাম, ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে হবে। সুতরাং এক্স ইকুয়াল টু সূত্র ছিল কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। যখন মিডল টার্ম করা সম্ভব হয় না, প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি মিডল টার্ম না করা যায় তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, এই সূত্রের মাধ্যমে প্রয়োগ করতে হবে। এখন আমাদের বি এ এবং সি, এই যে বি এ সি এদের মান বসাতে হবে। তো কিভাবে মান বসাবেন, এই যে এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, আর এটা হচ্ছে সি ধরবো। আচ্ছা আমি একটু কালারিং লেখা দিচ্ছি। এটা হচ্ছে মনে করে নেবেন যে এইটা সমান হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি, আর এই পুরোটা হচ্ছে সি। তো এদের সংখ্যা সহগ নিয়ে মান বসাতে হবে। সংখ্যা সহগ যদি মান বসান, এই মাইনাস হচ্ছে মাইনাস, বি সমান হচ্ছে সংখ্যা কত হচ্ছে মাইনাসের কি ছিল, আই ছিল, মাইনাসের আই। তারপর এই প্লাস মাইনাস হচ্ছে প্লাস মাইনাস, বি সমান হচ্ছে মাইনাসের কত আই, এর উপর স্কোয়ার ছিল স্কোয়ার, এই মাইনাস হচ্ছে মাইনাস, এই এখানে রুট ওভার ছিল বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, রুট ওভার ছিল রুট ওভার দিয়ে দিবেন সূত্রের, এটা কিন্তু সূত্রের রুট ওভার ছিল ফোর
ইন্টু এ সমান হচ্ছে কত, এ এর সঙ্গে সব কোনো কিছু নাই, মানে হচ্ছে 1 লিখতে হবে, আর সি সমান লিখবেন। সি সমান কত হবে, সি সমান হচ্ছে মাইনাসের 1, মাইনাসের 1। তো এই রুট ওভার থেকে এই ভাগটা অবশ্যই বড় হতে হবে। নিচে আছে 2 ইন্টু এ সমান হচ্ছে শুধু 1, 2 ইন্টু 1। এখন দেখেন কি আছে, এই মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করবেন হবে প্লাস, এই আই হচ্ছে আই, এই প্লাস মাইনাস হচ্ছে প্লাস মাইনাস, রুট ওভার ছিল রুট ওভার, মাইনাসের স্কোয়ারটা ভাঙলে প্লাস হবে, আই এর স্কোয়ার হচ্ছে আই স্কোয়ার হবে, এই মাইনাস হচ্ছে মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হবে। তো এখন মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস হবে, 4 একে 4, আবার 4 একে 4 হবে, নিচে আছে কি 2 একে 2। এখন যদি খেয়াল করেন কি আছে, আই প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাসের 1, আর প্লাস 4 হচ্ছে প্লাসের 4, এর নিচে 2 ছিল 2। এখন ইকুয়াল টু কি থাকলো উপরে, উপরে আছে আই প্লাস মাইনাস, আই প্লাস মাইনাস রুট ওভার ছিল রুট ওভার 4 মাইনাস 1 সমান হচ্ছে 3 হবে, রুট ওভার 3। নিচে আছে কত, 2 একে 2 ছিল 2। সুতরাং নির্ণেয় ঘনমূল, এখানে দেখেন একটা প্লাসের মান একটা মাইনাসের মান, তো নির্ণেয় ঘনমূল প্রথমটা বের হয়েছে কত, নির্ণেয় ঘনমূল সমান হচ্ছে, প্রথমটা এক্স ইকুয়াল টু বের হয়েছে মাইনাসের আই, মাইনাস আই কমা, দ্বিতীয়টা নেন উপরে আই প্লাস রুট 3, নিচে আছে 2, তৃতীয়টা নেন আই মাইনাস রুট 3, এর নিচে আছে 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে পর্যন্ত চতুর্থ ক্লাসের এইটুকুই ছিল। ভালো থাকবেন সবাই, আমরা পরের ক্লাসে পঞ্চম ক্লাসে আমরা নাম্বার সিস্টেমের শেষ ক্লাসটি করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।